নির্বাচনের মধ্য দিয়ে মিয়ানমারের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকেই আলোচনায় সাবেক জান্তা প্রধান মিন অং হ্লাইং বেসামরিক উপায়ে নির্বাচনের কথা বলা হলেও পার্লামেন্টের প্রায় সব আসনের দখল তার অনুগত সেনা সদস্যদের হাতে। বিশ্লেষকদের ধারণা, আন্তর্জাতিক মহলের স্বীকৃতি পেতে বেসামরিক পদ্ধতির আড়ালে সামরিক ক্ষমতা চিরস্থায়ী করার টার্গেটেই অনুষ্ঠিত হয়েছে এই প্রহসনের নির্বাচন। জান্তা থেকে রাষ্ট্রপ্রধান মিয়ানমারের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকেই ব্যাপক আলোচনায় সাবেক সেনাপ্রধান মিন অং হ্লাইং। A1 SWR Pipe and Fittings. A1 Engineers #1 choice. সংবিধান অনুযায়ী সশস্ত্র বাহিনীর কমান্ডারের পদ থেকে ইস্তফা দিয়ে প্রেসিডেন্টের দায়িত্ব নিয়েছেন জেনারেল হ্লাইং। কাগজে কলমে বেসামরিক সরকার বলা হলেও বিতর্কিত নির্বাচনের পর পার্লামেন্টে সদস্যপদ পেয়েছেন তার অনুগত জান্তা সদস্যরাই। সশস্ত্র বাহিনীর জন্য 1/4 আসন নিশ্চিতের পাশাপাশি বাকি আসনগুলোরও প্রায় 80% দখল সামরিক বাহিনীর নিজস্ব দল ইউএসডিপির হাতে। প্রশাসনের সামরিক কর্মকর্তাদের আধিপত্য পাকাপোক্ত করতে সশস্ত্র বাহিনীর প্রধান হিসেবে স্থলাভিষিক্ত হবেন হ্লাইংয়ের ঘনিষ্ঠ মিত্র এবং ভয়াবহ নিষ্ঠুরতার জন্য পরিচিত হার্ডলাইনার জেনারেল ইয়ে উইন। এছাড়াও সামরিক ও বেসামরিক দুখাতের ওপর সর্বোচ্চ নিয়ন্ত্রণ বজায় রাখতে উচ্চ ক্ষমতা সম্পন্ন একটি কাউন্সিল গঠনের পরামর্শ দিয়েছেন নতুন প্রেসিডেন্ট। আন্তর্জাতিক স্বীকৃতি লাভের আশায় বেসামরিক পদ্ধতির আড়ালে সামরিক ক্ষমতা চিরস্থায়ী করতেই এই প্রহসনের নির্বাচনের আয়োজন করেছে জান্তা বাহিনী, এমনটাই অভিযোগ বিরোধীদের। জান্তা সরকারের আগ্রাসনে প্রায় ভেঙে পড়েছে দেশটির অর্থনীতি। দেশটিতে প্রয়োজনীয় জ্বালানি রফতানিও সীমিত করে দিয়েছে প্রতিবেশী দেশগুলো। মানবিক সংকটে 1,60,00,000-এরও বেশি মানুষ। বাস্তুচ্যুতের সংখ্যা অন্তত 40 লাখ। 2021 সালে সুচি প্রশাসনকে হটানোর মাধ্যমে মিয়ানমারের ক্ষমতা দখল করেন 69 বছর বয়সী জেনারেল হ্লাইং। এর 1 বছরের মধ্যে নির্বাচনের ঘোষণা দিলেও তা আয়োজন করতে লাগলো 5 বছর। এই দীর্ঘ সময় রক্তক্ষয়ী গৃহযুদ্ধে পুরোপুরি বিপর্যস্ত মিয়ানমার। বেসামরিকভাবে ক্ষমতায় আসতে গেল বছর ডিসেম্বর ও জানুয়ারিতে নির্বাচন আয়োজন করে জান্তা সরকার। যে নির্বাচনে ভোটের ব্যালটে নাম ছিল না জেনারেলের, ছিল না নির্বাচনী কোনো প্রচারণাও। তবুও শুক্রবার পার্লামেন্টের ভোটাভুটিতে প্রেসিডেন্ট নির্বাচিত হন মিন অং হ্লাইং। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ।